আজ কিন্তু আমাদের বাড়িতে একজন অতিথি আসবে, তাই জন্য সকাল সকাল বাজারের ব্যাগটা নিয়ে চলে আসলাম মাছ বাজারে মাছ কিনতে। তো মাছ বাজারে এসে দেখি প্রচুর পরিমাণে ভিড় রয়েছে, আর বরফের ভেতরে রয়েছে ফ্যাসা মাছ। তো ফ্যাসা মাছগুলো কিন্তু খুব সুন্দর দেখতে, দেখো এখানে। তো মাছ পছন্দ করে আমার এই ফ্যাসা মাছটাই পছন্দ হয়েছে। তো এখানে ফ্যাসা মাছটা কিনে নিয়ে চলে এসেছি বাড়িতে, বেশি লেট করলে হবে না, কারণ অতিথিরা চলে আসবে এখনই। তো দেখো, কুকুরের জন্য নিয়ে এসেছিলাম একটা মাছের তেল, তো ওকে খাইয়ে দিয়েছি ওটা। আর আমি কিন্তু এখন মাছটা ধুয়ে নিয়ে চলে যাব ঘরে, কারণ এখন মাছটাকে রান্না করতে হবে তাড়াতাড়ি করে। তো অতিথিরা কিন্তু এখনই আমাদের বাড়িতে আসবে, মানে দুপুরে এসে খাওয়া দাওয়া করবে। এখন কিন্তু 12:30 বেজে গেছে। তাই তাড়াতাড়ি করে কিন্তু আমি এখানে ফুলকপি, তারপর মাছের গায়ে নুন হলুদটা মাখিয়ে নিয়েছি। মাছগুলো এখন ভেজে নেব। তারপর মাছটা ফুলকপি দিয়ে ঝোল রান্না করব। ফ্যাসা মাছের কিন্তু ঝোল খেতে বেশ ভালোই লাগে। তো অনেকে ঝালও খায়। তো আমি মাছটা কিন্তু এখন এদিকে ভাজা বসিয়ে দিয়েছি, আর এখানে ফুলকপিটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। মানে দুই পাশে বসিয়ে দিয়েছি রান্না। তো চলো, রান্নাটা করতে করতে তোমাদের একটা সুন্দর ছোট্ট একটা কমেন্ট বলি। দিদি, আমার নামটা নিও। অর্পণ, প্লিজ নেবে? তো কেন নেব না অর্পণ ভাই, তোমার নামটা খুব সুন্দর। তো থ্যাংক ইউ অর্পণ ভাই, আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমার তরফ থেকে রইলো তোমার জন্য অনেক অনেক ভালোবাসা। অনেক ভালো থেকো অর্পণ ভাই তুমি। তো রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে কিন্তু ভাত করেছি, মাছের তেল করেছি রান্না, আর পুঁই মিরুলি আলু তরকারি। আর রান্না হচ্ছিল ওখানে ফ্যাসা মাছ। ফ্যাসা মাছটা এখনো হয়নি। তো টিফিন বক্সে মায়ের খাবারটা আমি আগে বেড়ে নিয়েছি। তো এখন খাবারটা কিন্তু আমি পাঠিয়ে দেবো আগে। আর অতিথিরা তো এখনই চলে আসবে, তাই তাড়াতাড়ি করে কিন্তু মায়ের খাবারটা পাঠিয়ে দুপুরে রান্নাটা আমাকে সারতে হবে। তো ঠাকুমা একটা কাজে যাচ্ছিল বাজারে, তাই ঠাকুমার কাছে কিন্তু খাবারটা পাঠিয়ে দিয়েছি, কারণ না হলে আমাকে এখন বাজারে যেতে হবে। তো কোন অতিথি আসছে এবার একবার বলি, কলকাতা থেকে আমার একটা বোন আসছে। তো বন্ধুরা, তোমাদের নামগুলো কমেন্ট করে বলো।